বিগত দুই সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুসলিম উদ্দিন সিরাজীর তথ্য চিত্রে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিত বলেছেন, এক সরকারের দুর্নীতি ও অন্তর্বর্তীকালীন সরকারের ভুল নীতির কারণে দেশে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। দেশব্যাপী কর্মসূচিতে আমরা সম্পৃক্ত আছি। আজকে মাত্র ৬২ দিন হয়েছে আমরা সরকার গঠন করেছি। এই ২ মাসের ভেতরে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিটি সেক্টরে আমাদের সরকার কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে আমরাও সারাদিন এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চিকিৎসকদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, কেন ডাক্তারদেরকে আপনাদের কাছে আপনারা পান। সরকার গঠনের মাত্র ১৫ দিন পরেই দেশে হামের প্রাদুর্ভাব শুরু হলো। আমরা কিন্তু তার ১৫ দিনের মধ্যেই সমস্ত কিছু তথ্য অনুসন্ধান করে বিশাল এক কর্মসূচি শুরু করেছি। আজকে যে কর্মসূচির ৩য় ধাপ উদযাপিত হচ্ছে। এর ফলে দেশব্যাপী হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সোমবার সকালে ৯টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় দেশের মানুষের স্বাস্থ্যসেবাকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে আমরা কাজ করে যাচ্ছি। বিগত দুই সরকারের আমলে শিশুদের জন্য হামের টিকাদানের কোনো ব্যবস্থা করা হয়নি। তিনি আরও বলেছেন, জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় সারা দেশে শিশুদের হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আগামী ১০ই মে পর্যন্ত এই কর্মসূচির আওতায় সারা দেশে ১,৭৮,০০,০০০ শিশুকে হাম রুবেলা টিকা দেওয়া হবে। এই সময়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রেখেছিলেন জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস মাশফিকা হোসেন, ইউনিসেফের প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ রেজাউর রহমান মিল্টন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। এবং ডাক্তারের যে রেশিও, সেই রেশিও কিন্তু উন্নত বিশ্বের চেয়ে অনেক কম। অর্থাৎ আমাদের আরও বেশি পরিমাণে নার্সিং স্টাফ দরকার, নার্সিং কলেজ দরকার, নার্সিং ইনস্টিটিউট দরকার। এবং এই নার্সরা পেশাগতভাবে প্রশিক্ষিত নার্স যারা, তারা বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের সঙ্গে একই সাথে কাজ করে রোগীদেরকে সেবাদান করে থাকে। সাবেক পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ। এই সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাসুদ রানা বলেছেন, আগামী 10ই মে পর্যন্ত উপজেলার একটি পৌরসভা ও 13টি ইউনিয়নের ৭২,৯৫৫ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। কঠিন হয়ে পড়ে, সেই দিকগুলোতেও আমরা খোঁজ খবর নিচ্ছি এবং নার্সিং পেশাকে আরও ভালো করার জন্য আরও নতুন নতুন নার্সিং ইনস্টিটিউট, নার্সিং স্কুল, শুধুমাত্র দেশেই না, বিদেশি নার্সিং স্কুলের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা এই দেশে নার্সিং পেশাটাকে আরও উন্নত এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, যাতে তারা দেশে এবং বিদেশে সব জায়গাতেই তারা চাকরির সুযোগ পায়।